ব্যাস ব্যাস বড় বৌদি, চুপ করো। কেন চুপ করবো দীপা? কিসের জন্য চুপ করবো? হ্যাঁ, আজকে আমি সত্যি কথাগুলো বলছি বলে সবার খুব গায়ে লাগছে, তাই না? আমি বারবার বলেছিলাম, অনেক আগে আমি বলেছিলাম এই মেয়েটা অপয়া, একে বাড়িতে রেখো না, একে বাড়ি থেকে বের করে দাও। আমার কথা তোমরা কেউ শোনোনি। সবাই তখন ওর হয়ে সালিশি করেছো, চাপাই গিয়েছো। এখন বুঝতে পারছো এই মেয়েটা যেখানে থাকবে, এই মেয়েটার ছায়া যার যার জীবনে পড়বে, শেষে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ বড় বৌদি চুপ করো, বাইরের লোকজন আছে, ভুলেও জাগৃতির দিকে আঙুল তুলো না। কিছু না কিছু একটা উপায় বের করবো আমরা, দাঁড়াও। বেরোবে না, আর কোনো উপায় বেরোবে না। এরপরে কি হবে বলো তো? কালকে কালকে এই বাড়িটা ছেড়ে সবাইকে আমাদের রাস্তায় গিয়ে পথে বসতে হবে। আমরা বাড়ির সবাই মিলে রাস্তায় গিয়ে বসবো দীপা। বড় বৌমা অতিথিরা রয়েছেন, তুমি তাদের সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। দীপা তুই ওনাদের নিয়ে যা, নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা কর। আপনারা যান। এই চলো চলো সব বেরিয়ে পড়ি, চলো তো চলো। এ কি কোথায় যাচ্ছেন আপনারা? আপনাদের একটু ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। দীপা দীপা ওদের আটকা, রায়চৌধুরী বাড়ি অসম্মান এভাবে যেন না হয়। সন্দীপ কি করছিস জানা? আর বাবা কি রায়চৌধুরীর পরিবার আর কি অসম্মানের কথা বলছো? এই বাড়িটা অন্য কারোর হাতে চলে গেছে। এখন এই ফুটপাতে বসে রায়চৌধুরীর পরিবার নিয়ে মানে আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা বাবা দাদু, দাদু, পিসিমণি পিসিমণি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ এই তো এই তো। দাদু, 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 আপনি বসুন। দাদু, দেখে তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ কি হয়েছে? কষ্ট হচ্ছে বাবা? আপনারা তো দেখছেন যে দাদুর শরীরটা খারাপ, তারপরেও আপনারা বলে যাচ্ছেন সমানে, আরো বিপদ বাড়াতে চান। বৌদি তুমি না একদম চুপ করে থাকো। বাড়ি শুদ্ধ লোককে রাস্তায় বসিয়ে দিয়ে দাদুর ওপর দরদ দেখাচ্ছ এখন। প্রতীক কাকে কি বলছিস? একটু বুঝে কথা বল। আমি একদম ঠিক বলছি। আর তুই এখনো বৌদিকে গার্ড করে যাচ্ছিস। কেন করবো না? এতে জাগৃতির কি দোষ? এগ্রিমেন্টটা আমি করেছি, কাজটা আমি করেছি, যা বলার আমাকে বল। না, যা শোনার জাগৃতিকেই শুনতে হবে। সব দোষ ওর।